পলিটেকনিকে পড়ার নানা সুবিধা বিভিন্ন ভিডিওতে বলে থাকি, কিন্তু এই ভিডিওতে জানাবো যে 2 শ্রেণীর শিক্ষার্থীর পলিটেকনিকে পড়া কোনোভাবেই উচিত না এবং সেই শিক্ষার্থীদের অবশ্যই কলেজে পড়া উচিত। কারণ সকল শিক্ষার্থী পলিটেকনিকে পড়বে এটা যেমন সত্য না, সকল শিক্ষার্থী কলেজে পড়বে এটাও সত্য না। তাই পলিটেকনিকে পড়ার পূর্বে এই 2টা বিষয় তোমার মাথা থেকে ডিলিট করতে হবে, অন্যথায় পলিটেকনিকটাকেই তোমার লাইফ থেকে ডিলিট করতে হবে। ফার্স্ট, যে পলিটেকনিকের পড়া অনেক সহজ, এই ভাবনা নিয়ে যদি কেউ পলিটেকনিকে পড়ে সে পলিটেকনিকে পড়ে কোনোভাবেই সফলতা অর্জন করবে না। এবং একটা নেতিবাচক তথ্য যেটা বলা হয় যে পলিটেকনিকে পড়লে প্রাইভেট পড়া লাগে না, এর অর্থই এটা যে পলিটেকনিকের পড়া অনেক সহজ যার কারণে তোমার প্রাইভেট পড়া লাগবে না। কিন্তু যদি পলিটেকনিকের পড়া সহজ না হয়, কঠিন হয়, তাহলে কেন তোমার ক্লাসে পড়া যদি যথেষ্ট না হয় সেক্ষেত্রে কেন তুমি প্রাইভেট পড়বে না? এই প্রশ্নটা তুমি পলিটেকনিকে ভর্তি হওয়ার আগেই মাথায় গেঁথে নেওয়া উচিত। তা না হলে তুমি ভুল ভাববে যে প্রাইভেট পড়া লাগে না, পড়া সহজ। তুমি দেখো কলেজে যারা পড়বে, যে যত ভালো করতে চাইবে, যে যত ভালো জায়গাতে যেতে চাইবে, সে তত বিভিন্নভাবে, সে প্রাইভেট হোক, কোচিং হোক, অনলাইনের থেকে হোক, যে কোনোভাবে হোক সে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে। তাহলে ক্লাসে যদি তোমার পড়াটা পরিপূর্ণ না হয় তাহলে কেন প্রাইভেট পড়া লাগবে না, এই প্রশ্নটা তোমার মাথায় করা উচিত। অর্থাৎ অনেকেই বুঝাইতে চায় যে এখানে প্রাইভেট পড়া লাগবে না মানে পড়াশোনাটা সহজ, আর এই ভুল ভাবনাটা শিক্ষার্থীদেরকে পড়াশোনা থেকে বিচ্যুত করে এবং তারা খারাপ রেজাল্ট করে, হতাশ হয়, ফলে পলিটেকনিকে পড়ার দোষ হয়। এ কারণে মাথায় নিয়ে আসবে যে পড়াশোনা বিষয়টাই আসলে সহজ না। এখানে দেখবা যে একটা ভালো ছাত্র, একটা না সরি একজন হবে, একজন ভালো ছাত্র সে যখন পরীক্ষা দেয় তার সব সময় বলে প্রশ্ন সহজ হয়েছে, আর একজন খারাপ ছাত্র সে যতই পড়ুক তার প্রশ্ন ভালো হয় না, কঠিন হয়। এর অর্থ হচ্ছে যে পড়বে তার জন্য সহজ আর যে পড়বে না তার জন্য কঠিন। একইভাবে পলিটেকনিকের পড়াশোনা যদি তুমি ঠিকভাবে করো, এই পড়াশোনা অবশ্যই 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 সহজ। কিন্তু তুমি সহজ ভেবে বইয়ের সাথে সম্পর্ক রাখবে না, ক্লাসের সাথে সম্পর্ক রাখবে না, তখন এই পড়াশোনা কঠিন হবে এবং তুমি নিশ্চিত করে মাথায় গেঁথে রাখো তুমি ফেল করবে। তখন তোমার এই পলিটেকনিক পড়াটা কাল হবে আর অনলাইনে এসে 2 দিন পরে কমেন্ট করবে যে পলিটেকনিকে পড়ে আমার একেবারে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি। কিন্তু তুমি যেখানেই পড়ো, তুমি যে কলেজে পড়ো, তুমি যদি না পড়াশোনা করো তুমি তো সেখানেও লুজার হবা। সো লুজার হইতে না চাইলে ফার্স্ট পলিটেকনিকের পড়াশোনাকে সহজ ভাবার কোনো উপায় নেই, বরং না পড়লে সব জায়গাতে কঠিন আর পড়লেই সহজ হবে। সেকেন্ড ধাপ তোমার মাথায় রাখতে হবে যে পলিটেকনিক থেকে পাশ করলেই তোমার একটা চাকরি হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। বরং পলিটেকনিকে পড়ে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি নিজেকে দক্ষ করো এবং প্রপারলি যেইভাবে পড়লে একজন ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায় সেইভাবে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করো, সেই ক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে চাকরি করতে চাও তাহলে তুমি কি করতে পারবা? তুমি চাকরি পেতে পারবা। তার অর্থ হচ্ছে চাকরি যদি তুমি পেতে চাও তোমাকে চাকরির জন্য প্রতিযোগিতা করতে হবে, দক্ষ হতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। সেটা পলিটেকনিকে চাও আর জেনারেলে চাও। তবে একটা বিষয় যে পলিটেকনিকে সুযোগ আছে, এই সুযোগগুলো সেই লুফে নিতে পারবে যে নিজেকে মেধা, শ্রম এবং নিজের ধৈর্যের মাধ্যমে গড়ে তুলবে, সেই এইটা পাবে। অর্থাৎ তুমি যদি এর জন্য পরিশ্রম না করো তুমি এটা পাবে না। তখন ঠিকই তোমার কাছে মনে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে ভুল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, বুয়েটে পড়ুক, মেডিকেলে পড়ুক, কোনো জায়গা থেকেই সে যদি ভালোভাবে পড়াশোনা না করে তাহলে সে ওই জায়গাতেও ভালো করতে পারবে না।
এবং সে ভালো সিজিপি অর্জন করছে, ভালো রেজাল্ট করছে, তারপরেও চাকরি বাজারের জন্য আলাদাভাবে তাকে প্রতিযোগিতা করতে হবে। এই মানসিকতা যদি তোমার ভিতর থাকে তাহলে তুমি পলিটেকনিকে পড়বা। অর্থাৎ পলিটেকনিকের পড়া সহজ না, এটাও কঠিন, কিন্তু আমি পড়লে সহজ হবে। আর আমি যদি ভালো চাকরি পেতে চাই তাহলে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, কঠিনভাবে পড়াশোনা করতে হবে, পড়ার মতো পড়তে হবে, তাহলে তুমি পলিটেকনিকে পড়বা। অন্যথায় ভাই তুমি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে সালাম জানিয়ে চলে যাও কোনো এক কলেজে।